আজকে একটা এক্সপেরিমেন্টের কথা বলবো। চলে আসলাম মানে সবজি নিয়ে। আজকে একটু সবজি কাটবো আর সেই সঙ্গে একটু কথা বলবো। ধরেন কোনো একটা বোতলে 100টি লাল পিঁপড়ে আর 100টি কালো পিঁপড়ে রাখা হয়, তাহলে কি হবে জানেন? কিছুই হবে না। কিন্তু যদি আপনি কয়েকবার বোতলটি ঝাঁকিয়ে দেবেন, তখন শুরু হবে আসল খেলা। কালো এবং লাল পিঁপড়াদের মধ্যে শুরু হবে মরণপণ যুদ্ধ। কালো পিঁপড়েরা ভাববে লাল পিঁপড়েরাই আমাদের শত্রু, আর লাল পিঁপড়েরা ভাববে কালো পিঁপড়েরাই আমাদের শত্রু। আসলে শত্রুকে জানেন? আসলে শত্রু তো সেই লোকটি যে বোতলটি ঝাঁকিয়েছে। আমাদের সমাজে বর্তমান অবস্থাটা ঠিক সেই রকম। সেটা পারিবারিকও হতে পারে, সামাজিকও হতে পারে, কিংবা আন্তদেশীয় হতে পারে। নিজেদের মধ্যে কামড়াকামড়ি করার আগে প্রশ্ন করা উচিত, বোতলটি কে ঝাঁকিয়েছে? যদি আপনিও সেই রকম কোনো পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, তাহলে একটু থামুন এবং গভীরভাবে ভাবুন প্রবলেমটা কোথায়। তা অনেক সময় হয় না যে আমাদের আশেপাশে কিছু দেখা যাচ্ছে কি ভালো মানুষ আছে, যেমন আমার কথা বলি, আমার সাথে কথা বলে, উঠা বসা করে, সব কিছু করে, হঠাৎ করে দেখা যাচ্ছে কি আমার সঙ্গে কথা বলছে না, একেবারে মুখ আপ করে আছে। কিন্তু আমি তো বুঝতে পারছি না যে আমি কি করেছি। আমি তো মনে হয় যে আমি তো কিছুই করিনি। এই ভাবিটা আমার সাথে কেন কথা বললো না? কিন্তু একটু গভীরভাবে আমরা যখন বসে ভাববো যে ভাবিটা তো নরম ঠান্ডা, আমি তো কিছুই করিনি, কিন্তু গভীরভাবে যখন ওই যে কালো পিঁপড়া সাদা পিঁপড়ার মতো যদি একবার যদি মাথার ভিতর এই ভাবনাটা ঢুকাই নেওয়া যায়, তাহলে পুরোপুরি তো বোঝাই যাবে যে এই নরম ঠান্ডা ভাবির মধ্যেই এই ঝাঁকানিটা কে দিল। তা আমরা সাধারণত বুঝি না, না বুঝেও উল্টে মনে মনে কষ্ট পাই। কিন্তু সব জিনিসের পিছনে, যে কোনো কিছুর পিছনে দেখা যাচ্ছে যে মূল কোনো কারণ থাকে, আর সেই লাল কালো পিঁপড়ার ঝাঁকানির মতো। তা আমি আজকে এখানে পটল রান্না করব, এই জন্য পটলগুলো কাটছি। আর ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলি, কারণ অনেক দিন হলো লং ভিডিও দিই না, দিতে পারি না, শরীর খারাপ আছে, শরীরটা ভালো না, ঠিকমতো চলতে পারি না, এই জন্য পেজ চালাচ্ছি। এই জন্য ভাবলাম যে একটু দিই। ভালো থাকেন সবাই, নমস্কার।